বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা এমন কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি টিপসগুলি কাজে লাগবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে কম বেশি এরকম ধরনের বক্স বা কৌটো থাকেই। এরকম একটি ছোট্ট কৌটো আমি নিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলো। তুলোটাকে কি করব, এইভাবে না আমি একটু ছড়িয়ে নেব। আর বক্সের ঠিক মাঝখানটায় আমি এইভাবে তুলোটাকে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি উজালা। তুলোর ঠিক মাঝখানটায় আমি এখানে কয়েক ফোঁটা 2-3 ফোঁটা উজালা এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে তুলোর মধ্যে যদি আমরা উজালা দিয়ে রেখে দিই বক্সের মধ্যে, সুবিধা কি হবে, খুব সহজে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারবো, যখন প্রয়োজন ইউজ করতে পারবো। এটাকে আমরা কি কাজে ইউজ করতে পারি, অনেক সময় অনেক ফর্মে আমাদের টিপসই দিতে লাগে, তা বাড়িতে হয়তো প্যাডের কালি শেষ হয়ে যায়। আর কালি শেষ হয়ে গেলে এইভাবে আপনারা তুলোর মধ্যে উজালা দিয়ে খুব সহজেই আপনারা আঙুলের ছাপ দিয়ে নিতে পারবেন এমার্জেন্সি মুহূর্তে। আর দেখুন কত সহজে আঙুলের ছাপটা দেওয়া হয়ে যাচ্ছে। তাই ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করতে পারেন। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক ফর্মে আমাদের কিন্তু ফটো লাগাতে লাগে। অনেক সময় দেখা যায় ফটো লাগাতে যাব, সেই সময় বাড়িতে হয়তো আঠা শেষ হয়ে যাচ্ছে বা আঠা নেই। ফটো লাগাতে হবে, দোকানে যাওয়াও সম্ভব নয়। আমাদের বাঙালিদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ভাত থাকেই বন্ধুরা। একটা দুটো ভাতের দানা আপনারা নিয়ে নেবেন। তারপর এইভাবে ফটোর পেছন দিকটা দিয়ে আঙুলের সাহায্যে খুব ভালো করে ভাতের দানাটাকে এইভাবে টিপে ফটোর পেছন দিকটা লাগিয়ে দেবেন। ভাতের দানা আঠার মতো কাজ করবে, এমনকি এটা শুকিয়ে গেলে আর কখনোই কিন্তু খুলবে না। এবার ফটো লাগানোর যেখানে জায়গাটা আছে সেই জায়গার মধ্যে দেখুন আমি এইভাবে ছবিটাকে লাগিয়ে দিচ্ছি। কিছু সময় অপেক্ষা করে শুকিয়ে নেব, তাহলেই কিন্তু আঠাটা লেগে যাবে। এমার্জেন্সি মুহূর্তে টিপসটি কাজে লাগতে পারে। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় আমরা জামা কাপড় ভাঁজ করে রাখি, তাও দেখা যায় জামা কাপড়টা এলোমেলো হয়ে যায়, বা কোথাও নেওয়ার হলে দেখা যায় এইভাবে ভাঁজ করে নিলে অনেকটা জায়গাও লেগে যায় আর এলোমেলো মতো মনে হয়। তাই একটি কাজ করতে পারেন, এখানে জামাটাকে উল্টো দিক করে নিতে হবে। তারপর দু সাইডের এইভাবে ভাঁজ করে নেব। দেখুন আপনারা ছোট বা বড় যে কোনো জামাই বা গেঞ্জি এইভাবে ভাঁজ করে নিতে পারেন। ভাঁজ করে নেওয়ার পর গেঞ্জির যে গলাটা আছে না, গলাটার মধ্যে আমি এই নিচের দিকের অংশটা দেখুন এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে ঢুকিয়ে দিলে ভাঁজটা একেবারে ছোট হয়ে যায়। কম জায়গার মধ্যে আপনারা অনেক জামা কাপড় রাখতে পারবেন, ছোট বাচ্চাদের বা বড়দের। এইভাবে জামা কাপড় ভাঁজ করলে খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঠের দরজাগুলো থাকে না, অনেক সময় কি হয়, অনেক বছরের পুরনো হয়ে গেলে দরজাগুলো যখন আমরা খুলি বন্ধ করি ভীষণ বাজে একটি আওয়াজ হয়। আর আওয়াজটা কিন্তু অনেক সময় বাচ্চারা ভয় পেয়ে যায়। আর এই ধরনের দরজাগুলোর কবজা তো আর পাল্টানো যায় না, পাল্টাতেও অনেকটা টাকা লাগে। তাই যাতে আওয়াজটা না হয় এর জন্য একটি কাজ আমরা করতে পারি। আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম ধরনের সাবান থাকে, যে সাবানগুলো আমরা মাখতে মাখতে ছোট হয়ে গেছে, কোনো কাজেই ব্যবহার করছি না। এরকম সাবান নিয়ে যে কবজাগুলো রয়েছে না, এইভাবে সাবানটা কবজার মধ্যে খুব ভালো করে লাগিয়ে দেবেন। ম্যাজিকের মতো কাজ করবে। দেখবেন এই সাবানটা লাগানোর কারণে দরজাটা একেবারে স্মুথ হয়ে যাবে, খুব সহজে খুলতে বন্ধ করতে পারবেন। আর খুলতে গেলে বন্ধ করতে গেলে দরজা থেকে কিন্তু কোনো রকম আওয়াজ বের হবে না। অবশ্যই আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব টমেটো নিয়ে। তরকারিতে কম বেশি আমরা টমেটো প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু জানেন বন্ধুরা, টমেটো অনেক সময় তরকারিতে দিলে ঠিকমতো সেদ্ধ হয় না, বা টমেটোর খোসাটা হজম হতেও অনেকটা সময় লাগে। তাই এখানে একটি কাঁটা চামচের মধ্যে আমি এইভাবে টমেটোটাকে খুব ভালো করে ঢুকিয়ে দিলাম। তারপর গ্যাসের ওপর টমেটোটাকে 10 সেকেন্ড মতো একটু ধরবো, বেশি সময় নয়, 10 সেকেন্ড ধরলেই হয়ে যাবে।
এবার দেখুন কত সহজেই আমরা টমেটোর ওপরে যে পাতলা খোসাটা থাকে না, যেটা তরকারিতে দিলে সেদ্ধ হতে চায় না, আমাদের হজমেও গণ্ডগোলের কারণ হয়ে দাঁড়ায়, সেই টমেটোর খোসাটাকে কিন্তু আমরা খুব সহজেই এই পদ্ধতিতে ছাড়িয়ে নিতে পারি। তারপর যদি আপনারা তরকারিতে দেন, দেখবেন খোসাটা কারণ থাকবেই না, তরকারির ওপরেও ভেসে ভেসে থাকবে না, আর আপনাদের হজমেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। দেখতে পাচ্ছেন কত সহজেই আমরা কিন্তু এই কাজটি করে নিতে পারি, শুধু 1-2 সেকেন্ডের ব্যাপার। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমরা এই ধরনের প্যাকেট জাতীয় খাবার নিয়ে আসি, অনেক সময় কৌটোর মধ্যে ঢেলে রাখার পর দেখা যায় যে প্যাকেটের মধ্যে কিছুটা থেকে যায়, তখন এইভাবে যদি গিট দিয়ে রাখি না, হাওয়া বাতাস ঢুকে প্যাকেটের খাবারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তাই এটাকে কিভাবে আমরা সিল করে রাখতে পারি বাড়িতেই, যাতে কোনোভাবেই হাওয়া বাতাস না ঢুকতে পারে। আমাদের প্রত্যেকের বাড়িতেই চামচ থাকে। এখানে একটি চামচের হ্যান্ডেল আমি এইভাবে একটু গরম করে নিচ্ছি। হালকা গরম করলেই হয়ে যাবে, বেশি গরম করার দরকার নেই। এটাকে হালকা গরম করে নেব। দেখুন, তারপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। প্যাকেটের যে অংশটা আমি কেটে নিয়েছি সেই অংশের ওপরে হালকা গরম চামচটাকে এইভাবে একটু ডলে নেব। তাহলেই প্যাকেটটা একেবারে গরম হিটের কারণে কাটা অংশটা জোড়া লেগে যাবে, এমনকি বলতে পারেন সিল হয়ে যাবে। আর এইভাবে আপনারা যে কোনো প্যাকেট সিল করে নিতে পারেন, কোনোভাবেই হাওয়া বাতাস ঢুকবে না। প্যাকেটের খাবারটা আপনারা যদি পুরো বছরও রেখে দেন তাও কিন্তু নষ্ট হবে না। অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন। আশা করছি টিপসটি আপনাদেরও কাজে আসবে কোনো না কোনো দিন। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। রুটি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু আমরা যখন রুটি তৈরি করার পর অনেক সময় আমরা ব্যস্ত থাকি, হয়তো বেলন চাকিটাকে এইভাবে খোলা রাখলাম, বেলন চাকিটা ধুয়ে রাখলাম না, বেলন চাকির মধ্যে যদি আটা লেগে থাকে না, তাহলে রাত্রিবেলায় ইঁদুর, টিকটিকি বেলন চাকিতে কিন্তু মুখ দেয়, আর আমরা পরের দিন যদি সেই বেলন চাকিতেই রুটি তৈরি করি অসুস্থ হয়ে পড়ি। তাই রুটি করার পর বেলন চাকিকে এই ধরনের একটি বড় পলিথিনের মধ্যে সবসময় রেখে গিট দিয়ে দেবেন। কোনো রকম আরশোলা, টিকটিকি, ইঁদুর, ধুলো ময়লা বেলন চাকিতে লাগবে না। এই ধরনের প্রদীপ আমরা কম বেশি কিন্তু বন্ধুরা ব্যবহার করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় প্রদীপটা অনেক দিন ব্যবহার করতে করতে প্রদীপটার ভেতরে না একটা তেল চিটচিটে ভাব চলে আসে, দাগ হয়ে যায়, যেটা পরিষ্কার করতে গেলে আমাদের তেঁতুল বা লেবু অন্যান্য কিছুর প্রয়োজন পড়ে। তাই সেকেন্ডের মধ্যেই পরিষ্কার করে ফেলতে পারবেন কোনো রকম তেঁতুল ছাড়া বা লেবু ছাড়াই। এখানে দেখুন আমি প্রদীপ নিয়ে দেখাচ্ছি। যে কোনো তামা বা কাঁসার পাত্র আপনারা এই পদ্ধতিতে পরিষ্কার করে নিতে পারেন। সামান্য পরিমাণ টুথপেস্ট আমি এইভাবে দিয়ে দিলাম, তেল কাস্টেও যেরকম দূর হবে, সেই সঙ্গে পিতলের প্রদীপটা একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে। কয়েক সেকেন্ডের ব্যাপার, কোনো রকম স্কচব্রাইট দিয়ে আমাদের এখানে ডলাডলি বা ঘষতে লাগবে না। এইভাবে দেখুন কয়েক সেকেন্ড আমি ডলে নিচ্ছি, তারপর আমি আপনাদের নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে দেখাবো। জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে, দেখতে পাচ্ছেন তেল কাস্টে দূর হয়েছে, একেবারে নতুনের মতো চকচক করছে আমাদের এই প্রদীপটি। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ভালো লেগে থাকলে আমার পাশে থাকবেন।